31st নাইট, 31শে ডিসেম্বর রাত। অশ্লীলতা, গান বাজনা, আতশবাজি, পটকাবাজি ও বিভিন্ন আমোদ প্রমোদ যা ইসলামে অত্যন্ত অপছন্দনীয়। এই উদযাপন মূলত বিধর্মীদের সংস্কৃতি, একটি ভুল ও ক্ষতিকর প্রথা যা মুসলিমদের ধর্মীয় ও নৈতিক চেতনার পরিপন্থী, যা ইসলামে অনুমোদিত নয়। অনর্থক অপচয় ও গুনাহের উপলক্ষ, যেখানে শুধুই গান বাজনা, নেশা, অশ্লীলতা, অপসংস্কৃতি ছড়িয়ে রয়েছে, যা মুসলিম হিসেবে পরিহার করা উচিত এবং এর পরিবর্তে আত্মসমালোচনা ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো উচিত। বিজাতীয় সংস্কৃতির অনুসরণ, এটি মূলত খ্রিস্টান ও অন্যান্য অমুসলিমদের সংস্কৃতি থেকে এসেছে, যা মুসলমানদের জন্য, একজন মুমিনের জন্য কখনোই অনুকরণ করা এটা ইসলামে নিষিদ্ধ। অনর্থক অপচয়, এ রাতে অশ্লীলতা, গান বাজনা, আতশবাজি, পটকাবাজি ও বিভিন্ন আমোদ প্রমোদ যা প্রচুর অর্থ ও সময় অপচয় হয়, যা ইসলামে অত্যন্ত অপছন্দনীয়। গুনাহের উপলক্ষ, এ রাতকে কেন্দ্র করে নানা ধরনের গুনাহ যেমন নেশা, অশ্লীলতা, জিনা ইত্যাদির বিস্তার ঘটে, যা মুমিনের জন্য অত্যন্ত দুঃখজনক। আত্মসমালোচনা ও হিসাব নিকাশের সময় এটি, নতুন বছর শুরু হওয়ার সময়, তাই এ রাতে গত বছরের আমল ও গুনাহের হিসাব করা উচিত এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা উচিত, আনন্দ ফুর্তি করা নয়। একজন মুসলিমের কর্তব্য এ রাতকে অপসংস্কৃতি থেকে মুক্ত করতে সমাজ, পরিবার, আলেম ও মিডিয়ার অত্যন্ত ভূমিকা রয়েছে। ওয়াজ, নসিহত ও আলোচনার মাধ্যমে এই রাতের কুফল এবং 31st নাইটের কুফলকে তুলে ধরা উচিত। এই রাত সম্পর্কে বা 31st নাইট সম্পর্কে, এই উদযাপন সম্পর্কে আমি যেটা বলতে চাই, একটি ভুল ও ক্ষতিকর প্রথা যা মুসলিমদের ধর্মীয় ও নৈতিক চেতনার পরিপন্থী। এর থেকে বিরত থাকা এবং আত্মসমালোচনা ও ইবাদতের মাধ্যমে আসুন আমরা নতুন বছরকে স্বাগত জানাই এবং মুমিনদের দায়িত্ব পালন করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।